আমার ছাদ বাগানের ছোট্ট আম গাছটায় যে আম দুটো এসেছিল সেটা তো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম। তো আজ দেখো বন্ধুরা, আমটা একদম পেকে হলুদ হয়ে গেছে। কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আবার এদিকে দেখো বন্ধুরা, একদিকে যেমন আম পেকে হলুদ হয়ে গেছে, অন্যদিকে কিন্তু অনেক আমের গুটিও এসেছে। আর শুধু কিন্তু তাই নয়, আবার এখানে মুকুলও এসেছে। আর এরকম কিন্তু আমার এই আম গাছটার মধ্যে আসতেই থাকে। আসলে 12 মাসি আম গাছ তো, এটাই এর পরিচয়। মানে ধরো একদিকে আম ধরে থাকবে, অন্যদিকে মুকুল আসবে, আবার একদিকে দেখবে আমের গুটিও এসেছে। তো এইভাবেই কিন্তু 12 মাসি আম গাছে আম ধরতে থাকে, তবেই তো 12 মাস আম ফলবে বলো। তো যাই হোক, এবার আর দেরি না করে আমি এই আমটাকে পেরে ফেলবো, কারণ এর থেকে বেশি সময় ধরে রাখলে এই আমটা নরম হয়ে যেতে পারে। আর টাটকা টাটকা আমটা পাড়ার পর এর যে খুশবুটা, ওহো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে সিজনের একটা আম পারলে নর্মাল ব্যাপার লাগে, কিন্তু এইটাই যখন অফ সিজনে পাওয়া যায় তখন কিন্তু ফিলিংটাই একটা আলাদা হয়। আর এই আমটা কিন্তু একদিকে একদম পেকে পুরো হলুদ হয়ে গেছে, অন্যদিকে হালকা একটু সবুজ ভাব আছে। পেকে তো গেছে, তবে এটাকে আজকে আমি কাটবো না, কারণ এটাকে 1-2 দিন রেখে দেওয়ার পর কাটলে খুব ভালো হবে। সো ফাইনালি আমি 2 দিন পর নিয়ে চলে এলাম। আমটা খুব ভালো মতন পেকে গেছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো কাটিং করে একবারে নিয়ে এসেছি, তাই জন্য এবার আমি এটাকে একটু টেস্ট করে দেখবো, কারণ এটার টেস্ট কেমন হবে আমি নিজেও জানি না। এই প্রথমবার ফলন হয়েছে তো, তাই ভাবলাম আগে টেস্ট করি আর তোমাদের সাথেও এটা শেয়ার করি। আর টেস্ট করার পর দিল খুশ হয়ে গেল। এত মিষ্টি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভেবেছিলাম অফ সিজনের আম হয়তো আমটা অতটা মিষ্টি হবে না কো, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও মিষ্টি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চলো আজ তাহলে আসি, টাটা, বাই বাই।